আসসালামু আলাইকুম। রিশাদ হোসেন আসলে বিগ ব্যাশে দারুণ পারফরম্যান্স করেই চলেছেন। যে রিশাদ হোসেনকে গত বছর কিন্তু বিপিএল এও এখানে দেখেছি আমরা ফরচুন বরিশালে তামিম ইকবাল কিন্তু বসিয়ে রেখেছেন বেশ কয়েকটা ম্যাচে। সেই রিশাদ হোসেনই কিন্তু এবার বিপিএল বাদ দিয়ে বিগ ব্যাশের মতো ফ্র্যাঞ্চাইজি খেলতে গেল। আপনারা জানেন যে বিগ ব্যাশ আসলে আইপিএল এর পর ২য় সেরা ফ্র্যাঞ্চাইজি লিগ। তো মূলত এই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে যাওয়ার ক্রেডিটটা রিকি পন্টিং এর। পন্টিং কিন্তু গত বছরও হোবার্ট হারিকেনস এখানে রিশাদ হোসেনকে নিয়েছিল, যদিও বিপিএল এর কারণে কিন্তু তার এনওসি দেয়নি বিসিবি। এবার কিন্তু রিশাদ হোসেনের সেই সৌভাগ্য হয়েছে। সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশী হিসেবে রিশাদ হোসেন শুধু বিগ ব্যাশে পার্টিসিপেট করতেছেন এমন না, বিগ ব্যাশের এখন পর্যন্ত তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারীও তিনি যুগ্মভাবে। যেখানে কিন্তু টম কারান ৪ ম্যাচে ৯ উইকেট নিয়ে ১ নম্বরে রয়েছেন। রিশাদ হোসেন ৫ ম্যাচ থেকে কিন্তু ৮ উইকেট নিয়েছেন এবং প্রত্যেকটা ম্যাচেই কিন্তু ইমপ্যাক্টফুল বোলিং করতেছে রিশাদ হোসেন। তার বলে কিন্তু আমরা দেখেছি যে গুগলির সাথে রোহান তো রয়েছে, একটু জোরের উপর বল করেন। যেহেতু টল এখানে লেগ স্পিনার, একটু সহায়তাও কিন্তু তিনি পান পিচ থেকে। কিন্তু বিগ ব্যাশের মতো মঞ্চে এখানে হচ্ছে ৫ ম্যাচে ৮ উইকেট পাওয়া কিন্তু চারটেখানি কথা না। যেখানে কিন্তু উইকেট গুলা বেশিরভাগই কিন্তু পেস ডমিনেট উইকেট থাকে। রিশাদ হোসেনই কিন্তু এখানে স্পিনারদের মধ্যে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারী। কারণ এরপরে শাদাব খান রয়েছে স্পিনার। তার অবস্থান কিন্তু হাইয়েস্ট উইকেট শিকারের তালিকায় ৯ নম্বরে। তিনি ৪ ম্যাচ থেকে এখন পর্যন্ত ৬ টি উইকেট তুলতে সক্ষম হয়েছে। আ তো রিশাদ হোসেন এবার যেভাবে পারফর্ম করতেছে, হয়তোবা বিপিএল শেষে তিনি কিন্তু হাইয়েস্ট উইকেট তালিকায় উপরের দিকে থাকবেন এবং তার টিমের জয়ে কিন্তু রিশাদ হোসেনের দারুণ কন্ট্রিবিউশনও থাকতেছে প্রত্যেকটা ম্যাচেই। গত ম্যাচে কিন্তু তিনি প্লেয়ার অফ দ্য ম্যাচ হলেও হতে পারতেন। ৩৩ রান খরচে কিন্তু ৩ উইকেট নিয়েছিলেন। তারপরেও কিন্তু টিম ডেভিড এখানে ফায়ারি নক খেলে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন। রিশাদ হোসেনের যদি স্ট্যাটটা আমরা দেখি, এখানে ১ম ম্যাচ কিন্তু রিশাদ খেলে সিডনি থান্ডারের বিপক্ষে, যেখানে উইকেট না পেলেও ৩ ওভারে কিন্তু ১৮ রান তিনি দেন। পরবর্তী ২য় ম্যাচে কিন্তু মেলবোর্ন স্টার্সের বিপক্ষে রিশাদ হোসেন কিন্তু বিপিএল এর ১ম উইকেটে দেখা পান। ওই ম্যাচে ৩ ওভার বল করে ৩৩ রান খরচায় ২ উইকেট নেন। ৩য় ম্যাচে মেলবোর্ন রেনেগাডস এর সাথে খেলে এখানে রিশাদ হোসেন কিন্তু ভালো ইকোনমিক্যাল বোলিং করেন। মাত্র ২১ রান খরচায় কিন্তু ১ উইকেট নেন, সেটাও ৪ ওভারে। আ চতুর্থ ম্যাচে যেটা বললাম যে পার্থ স্কোরারের সাথে কিন্তু ৩৩ রান খরচায় ৩ উইকেট নেন ৪ ওভারে, যেটা কিন্তু এখন পর্যন্ত বিপিএল এর আ এখানে হচ্ছে সবচাইতে ভালো ফিগার ছিল রিশাদ হোসেনের উইকেটের দিক দিয়ে। তো আজকেও কিন্তু মেলবোর্ন রেনেগেডস এর বিপক্ষেও দারুণ বল করেছে। ৩৪ রান খরচায় কিন্তু ২ উইকেট নিয়েছে রিশাদ হোসেন। এখন পর্যন্ত ৫ ম্যাচ থেকে ৮ উইকেট নিয়েছে, যেখানে তার এভারেজ হচ্ছে ১৭.৩৭ এবং একই সাথে ইকোনমি হচ্ছে ৭.৭২। এটা কিন্তু একজন স্পিনারের জন্য বিপিএল এর মঞ্চে আ দারুণ বোলিং আমি বলব এক কথায়। রিকি পন্টিং থেকে শুরু করে সকল কমেন্টেটররা কিন্তু রিশাদের প্রশংসা করতেছেন। আ তো আর এখানে আমার কাছে মনে হয় যে ফরেন যে স্পিনার গুলা বিপিএল এখন পর্যন্ত খেলেছে, রশিদ খানও আমি দেখিনি এত সাকসেসফুল হয়েছে বিগ ব্যাশে। সেখানে রিশাদ খান কিন্তু এবার বিগ ব্যাশটা মাতিয়ে দিচ্ছে। আশা করব যে পরবর্তী ম্যাচগুলোতেও রিশাদ হোসেনের এই ধারাবাহিকতা থাকবে এবং তিনি আস্তে, আস্তে একজন ওয়ার্ল্ড ক্লাস বোলারে পরিণত হবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।